হিট অ্যালার্টের মধ্যেই পহেলা মে সমাবেশ ও শ্রমিক র্যালি করবে বিএনপি। তাপপ্রবাহ উপেক্ষা করে শ্রমজীবী মানুষ তাতে অংশ নেবেন বলে আশা দলটির। দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ শ্রমিক দলের নেতাদের সঙ্গে নিয়ে এই ঘোষণা দেন। এদিকে অপর অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তাপপ্রবাহে নিহতদের পরিবারের মামলা করা উচিত। বরাবরই ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বর্ণাঢ্য কর্মসূচি পালন করে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল। এবারও প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যেই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকেল ৩টায় সমাবেশ ও শ্রমিক র্যালির ঘোষণা দিয়েছে বিএনপি। স্মরণকালের ভয়াবহ তাপদাহ উপেক্ষা করে শ্রমিক দলের সমাবেশে উপস্থিত হবেন। শ্রমিক দলের যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, দ্রব্যমূল্যের চাপে শ্রমিকরা দুর্বিষহ জীবনযাপন করছে। শ্রমিক নেতারা বলেন, গণতান্ত্রিক আন্দোলনের পাশাপাশি শ্রমিক আন্দোলন রুখে দিতে সরকারের ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড়াতে হবে ঐক্যবদ্ধভাবে। গণতন্ত্র হরণ করেছে, ভোটের অধিকার হরণ করেছে, শিক্ষা প্রতিষ্ঠানের সহাবস্থান নষ্ট করেছে এবং শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ করার পরিবেশকে গলা টিপে ধরেছে। এই শত প্রতিকূলতার মধ্যেও দুনিয়া বদল করেছে শ্রমিক শ্রেণী। বাজার মূল্যের সাথে অসঙ্গতি, কম মজুরিতে শ্রমিক সমাজের এখন বেঁচে থাকায় কষ্টকর। এছাড়াও সরকারের ফ্যাসিবাদী মনোভাব ও অগণতান্ত্রিক শ্রম আইনে মালিক পক্ষের স্বার্থকে প্রাধান্য দেওয়ায় শ্রমিক সমাজ সর্বত্র হয়রানিসহ নানাবিধ অসুবিধার সম্মুখীন হচ্ছে। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, প্রচণ্ড তাপপ্রবাহে স্কুল বন্ধে আদালতের রায়ও মানতে চায় না শিক্ষামন্ত্রী। যে আওয়ামী লীগ একটি সুষ্ঠু নির্বাচন দিতে পারে না, যে আওয়ামী লীগ দিনের ভোট রাতে করে, যে আওয়ামী লীগ 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করে সরকার পরিচালনা করে, সে আওয়ামী লীগের অস্তিত্ব টিকে থাকবে না, আপনাদের অস্তিত্ব থাকবে না। একদিন এই তাপ প্রবাহে জ্বলা মানুষের কাছে আপনাদেরকে জবাব দিতে হবে। নেতারা বলেন, জনগণ এই সরকারকে চায় না বলেই তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ক্ষমতাসীনরা। বাংলাদেশের মানচিত্রে এই দামি নির্বাচনের মধ্য দিয়ে এই সরকার এই গজব ডেকে এনেছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।